সেটা তো MRCS পার্টে অ্যানাটমি আপার লিম্ব আমার সাথে তো পরিচয় আছেই। ফার্স্টে যে কোশ্চেনটা বলছে দেখেন 78-year-old man is lifting a heavy object when he feels a pain in his forearm and is unable to continue. He has a swelling over his upper forearm. মনে রাখতে হবে এগুলো অনেক সুন্দর ডিসকাশন মানে কোশ্চেন সিনারিওটা দেওয়া থাকবে। Swelling over his upper forearm and MRI scan shows a small cut of tendon still attached to the radial tuberosity. খুব একেবারে সিম্পল একটা কোশ্চেন যে এত কাহিনী করে বলছে যে একটা টেন্ডন দেখা গেছে যেটা রেডিয়াল টিউবারসিটি consistent with a recent tear. Which of the following muscles has been injured? এটা কিন্তু পরীক্ষা আসে, খুব সুন্দর একটা রিলেশন যে বলছে যে এরকম একটা ট্রমা হলো, তার একটা স্মল কার্ড টেন্ডন যেটা পাওয়া গেল যেটা রিসেন্ট টিয়ার হিসেবে দেখা যাচ্ছে এবং কোথায় আছে এটা রেডিয়াল টিউবারসিটি। ঠিক আছে, তো আমরা যখন একটু দেখি রেডিয়াল টিউবারসিটি অ্যাটাচমেন্ট, এই যে দেখেন এটা হলো রেডিয়াস, এটা হলো রেডিয়াল টিউবারসিটি, আর এখানে দেখেন এই যে একটা টেন্ডন চলে আসছে। ঠিক আছে, এবং সেটা হলো কিসের টেন্ডন? সেটা হলো বাইসেপসের টেন্ডন। আমাদের অ্যান্সারটা হলো এই যে বাইসেপস ব্র্যাকেট। দেখেন কি বলছে, biceps inserts into the radial tuberosity. Distal injury of this muscle are rare but are reported and are clinically more important than proximal fractures. ঠিক আছে, তার মানে আমাদের এখানে মনে রাখতে যে বাইসেপস কোথায় ইনসার্শন, সেটা হলো রেডিয়াল টিউবারসিটি। তো পরীক্ষার কোশ্চেন কিন্তু এরকমই আসে, সুন্দর একটা সিনারি দেওয়া থাকে। আর যদি আপনাদের স্পেসিফিক রেডিয়াল টিউবারসিটি ইনসার্শন আপনি জেনে থাকেন তাহলে আপনি চোখ বন্ধ করে অ্যান্সার দিতে পারবেন। ফ্রম হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ডাজ দ্য লং হেড অফ ট্রাইসেপস মাসল অ্যারাইজেস? তো ট্রাইসেপস মানে হলো তিনটা মাসল, তিনটা মাসল তিন জায়গা থেকে অরিজিন নেয়। তো আমরা একটু দেখি যে লং হেড হলো ইনফ্রাগ্রিনার টিউবারকুল অফ দ্য স্ক্যাপুলা। ঠিক আছে, তারপর দেখেন ল্যাটারাল হেড আর এটা মিডিয়াল হেড। এটা হলো লং হেড, এটা হলো ল্যাটারাল হেড, এবং এটা এই যে ভিতরে দেখা যায় মিডিয়াল হেড। আর এখানে একটা রেডিয়াল গ্রুপ থাকে, স্পাইরাল একটা গ্রুপ থাকে, হ্যাঁ, যেখানে রেডিয়াল নার্ভ এটা রিলেশন থাকে। তো দেখেন লং হেডটা হলো ইনফ্রাগ্রিনার টিউবারকুল অফ স্ক্যাপুলা, ল্যাটারাল হেড হিউমারাস অ্যাবাভ রেডিয়াল গ্রুপ। আচ্ছা, মিডিয়াল হেডটা যেটা হিউমারাস বিলো দ্য রেডিয়াল গ্রুপ, এটা হলো বিলো দ্য রেডিয়াল। আর তারা ইনসার্শন মানে নিচে কোথায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলছে ট্রাইসেপস মাসল, মাসেলের অরিজিন ইনসার্শন খুব ইম্পর্টেন্ট। এমআরসিএস পরীক্ষা ইনসার্শনটা হতো এই যে দেখেন ওলিটারাল প্রসেস থাকে আলনাতে, সেখানে হলো ট্রাইসেপস মাসল ইনসার্শন। তার মানে আমাদের অ্যান্সারটা হলো ইনফ্রাগ্রিনার টিউবারকুল, আমাদের যে হতো লং হেড চাইছে। 62-year-old man present with an arm weakness on examination. He has a weakness of the elbow extension. দেখেন elbow extension weakness আছে and loss of sensation of the dorsal aspect of the first digit. একদম খুব সিম্পল যে elbow weakness বলা হয়েছে, তারপর dorsal aspect of the first digit এই জায়গাটা sensation loss হচ্ছে। What is the site of the most likely underlying defect? তো দেখেন এই জায়গাতে কে সাপ্লাই দিচ্ছে, আমাদের কোশ্চেন অনুযায়ী এই জায়গার সেন্সরি লসেস, তার মানে দেখেন রেডিয়াল নার্ভ সাপ্লাই। আপনাদের কিন্তু আমি বলতে চাই যে কিউটিনাস সাপ্লাই আপনাদের লাগবে লাগবে লাগবে। কিউটিনাস সাপ্লাই না করে কখনোই পরীক্ষা দিতে যাবেন, অ্যানাটমি একেবারে ভরাডুবি লেগে যাবে যদি আপনার ডার্মাটমি যদি না পড়ে যান, কোন জায়গায় কোন আঙ্গুলে ও কার উইকনেস আপনি হয়তো কিছুই জানেন না, এদিকে অনেক কিছুই জানেন না, কিন্তু আপনাকে এখানে বিভিন্ন উইকনেস দেওয়া হবে বা এখানে নার্ভের একটা হিস্ট্রি দেওয়া হবে। তো আপনি যদি অ্যাটলিস্ট এই জায়গাটুকু না জানেন তাহলে কিন্তু আপনার পক্ষে অ্যান্সার করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেটা আমি বলতে চাই, অবশ্যই ডার্মাটমি পড়ে যাবে। As it exits the axilla, the radial nerve passes over the inferior border which of the muscle listed below? আমরা যদি একটু দেখি যে রেডিয়াল নার্ভটা যখন এক্সিলা ক্রস করে, এই যেটা একটা রেডিয়াল নার্ভ যখন এক্সিলা ক্রস করে তখন দেখেন একটা মাসেলের উপর দিয়ে তারা বের হয়ে চলে আসে। এই যে দেখেন এটা হলো টেরিস মেজর মাসেল। দ্য রেডিয়াল নার্ভ passes through the triangular interval to leave the axilla. এই যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এই যে দেখেন ট্রায়াঙ্গুলার এরিয়া। The superior border of this is bounded by the teres major. Is the superior border is bounded by the teres major muscle to which the radial nerve is closely attached. ঠিক আছে, এইবার ট্রায়াঙ্গুলার এরিয়া যেটা সুপিরিয়র বর্ডারটা teres major দিয়ে আছে। 42-year-old teacher is admitted with a fall and X-ray confirms a fracture of the surgical neck of the humerus. Which nerve is at risk? তো সার্জিক্যাল আমি বলছি যে হিউমারাসের তিনটা জায়গা আছে, তিনটা জায়গায় তিন ধরনের রিলেশন আছে। একটা হলো দেখেন এটা হলো সার্জিক্যাল নেক, এটা হলো শ্যাফট অফ দ্য হিউমারাস, রেডিয়াল গ্রুপ বলা হয়, হ্যাঁ রেডিয়াল গ্রুপ। আর এই যে দেখেন মিডিয়াল এপিকন্ডাইল। তো তিনটা জায়গার তিন ধরনের নার্ভ রিলেশন, যাই হোক সব ক্লাসে পড়ানো হয়েছে। আমরা পরীক্ষাটা নিচ্ছে তাই জাস্ট সলভ নিতে হয় তাই নিচ্ছে, কিন্তু এগুলো ক্লাসে কিন্তু সব সুন্দর করে পড়ানো হচ্ছে। দেখেন তো রেডিয়াল সার্জিক্যাল নেকে যেটা সেটা হলো এক্সিলারি নার্ভ। সার্জিক্যাল নেকে কখনো ফ্র্যাকচার হলে তখন কোন নার্ভটা ইনজুরি হবে? সরাসরি চোখ বন্ধ করে এক্সিলারি নার্ভ। A radial group of the shaft of the humerus damage হলে
রেডিয়াল নার্ভ হবে, ঠিক আছে। আর এই যে মিডিয়াল এপিকন্ডালে যদি ড্যামেজ হয় বা এখানে ফ্র্যাকচার কিছু একটা হিস্ট্রি দেওয়া থাকে তাহলে আলনার নার্ভ ড্যামেজ হয়, ঠিক আছে। এই তিনটা জায়গার সাথে তিনটা নার্ভের রিলেশন একেবারে মুখস্থ করে ফেলতে হবে, কারণ কোশ্চেন পড়ার আগে অ্যান্সার মাথায় স্ট্রাইক করে। A 32-year-old man is stabbed in the neck and the inferior trunk of the brachial plexus is injured. Which of the following model is listed below is least likely to be affected? তো ইনফিরিয়র বর্ডার, আমরা ইনফিরিয়র বর্ডারটা যখন এফেক্টেড হয় আমরা একটু দেখি যে দ্য ইনফিরিয়র ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, ইনফিরিয়র বর্ডার না, ইনফিরিয়র ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, ঠিক আছে। আচ্ছা, দ্য ইনফিরিয়র ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস ইজ রিয়ারলি ইনজুরড নার্ভ রুট। আমরা ব্রাকিয়াল প্লেক্সাস তো আপনারা জানেন কত থেকে কত হয়, P1 এসে শেষ হয়। The nerve root C8 and P1 are the main contribute to this trunk. তিনটা ট্রাঙ্ক হয়, সুপার মিডিয়াল ইনফিরিয়র, তাই না? কে কোন কাটিং এর কি ট্রাঙ্ক হয় এগুলো আপনারা খুব ভালো করে জানেন আশা করি। Therefore an injury to this site will most consistently affect the ulnar nerve. The inferior trunk also contribute to the medial nerve. তার মানে ইনফিরিয়র ট্রাঙ্ক যখন ইনজুরি হবে আপনার দুইটা নার্ভ যাবে, একটা হলো আলনার নার্ভ, একটা হলো মিডিয়াল নার্ভ। By the way of the medial cord and therefore most important growth is most evitable, ঠিক আছে। আর এই যে ফার্স্টের যে আমাদের অপশনটা আছে ইনিশিয়াল অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট, এই শোল্ডার জয়েন্টটা আবার এইভাবে কোশ্চেন আসছে যে হুইচ অফ দ্য ফলোইং মাসেল ইনিশিয়েটস দ্য অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট, হলো সুপ্রাস্পাইনাটাস মাসেল। আমার মনে আছে এটা আমি এফসিএস পরীক্ষার সময় ফেস করছিলাম, এমআরসিএস পরীক্ষার সময় আসছিল, একটা সেম কোশ্চেন আসছিল, হুইচ অফ দ্য ফলোইং মাসেল ইনিশিয়েটস দ্য অ্যাবডাকশন অফ দ্য শোল্ডার জয়েন্ট। তো এটা হলো সুপ্রাস্পাইনাটাস মাসেল। সুপ্রাস্পাইনাটাস মাসেল যে নার্ভ সাপ্লাই দিবে সেটা হলো সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, যেটা হলো আপার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তার মানে আমাদের কোশ্চেন পেয়ে গেল লিস্টেড বিলো ইজ লিস্ট লাইকলি, তার মানে এটা হলো আপার ট্রাঙ্কটা দেয়, ঠিক আছে। হুইচ অফ দ্য মাসেলস ইজ নট এ কম্পোনেন্ট অফ দ্য রোটার কাফ? আপনারা সবাই জানেন রোটার কাফ চারটা মাসেল আছে, এটা হলো সুপ্রাস্পাইনাটাস, তারপর আছে ইনফ্রাস্পাইনাটাস, তারপরে সাবস্ক্যাপুলারিস, আর হলো টেরিস মেজর। চারটা মাসেল চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, সাবস্ক্যাপুলারিস এবং টেরিস মাইনর। এই চারটা মাসেলকে একসাথে রোটাটর কাফ বলা হয়। ডেল্টয়েড কিন্তু রোটাটর কাফ না, হ্যাঁ, এখানে ডেল্টয়েড দিয়ে কনফিউজ করা হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কার্পাল বোন? আপনার সবাই কিন্তু জানতে হবে কার্পাল বোন। ইভেন শুধু বোনস এর নামগুলো জানলে হবে না, কে কার সাথে কোন সাইডে থাকে। এই দেখেন স্ক্যাফার্ড, লুনার, ট্রাইকুইন্টাল এবং পিজিফর্ম। ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হেমি। আমার এখনো মনে আছে খুব ভালো করে। এই দেখেন স্ক্যাফার্ড, লুনার, এটা হলো ট্রাইকুইন্টাল, এটা হলো পিজিফর্ম। ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হেমি। তো ল্যাটারাল থেকে মিডিয়ালে আসে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে একটু খুব ভালো করে জানতে হবে, একদম ভুল করা যাবে না। এটা কিন্তু খুব সুন্দর করে আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। ইভেন বলা হয় যে মাঝে মাঝে স্ক্যাফোল্ডের মিডিয়ালি কোন কোনটা থাকে বা লুনেটের মিডিয়ালি কোনটা থাকে, এরকম আসছে, ঠিক আছে। ট্রাপিজিয়ামের মিডিয়ালি কোনটা থাকে বা পিজিফর্মের ল্যাটারালি কোনটা থাকে, এরকম পরীক্ষা আছে, ঠিক আছে। এগুলো জানতে হবে। 23-year-old man has a cannula inserted into the cephalic vein. আপনারা জানেন কোনটা ভ্যাসিলিক ভেন, কোনটা সেফালিক ভেন, থ্রু হুইচ স্ট্রাকচার ডাজ দ্য সেফালিক ভেন পাস, ঠিক আছে। তো দেখেন এই যে আমরা একটু দেখি, এই যে এটা একটা সেফালিক ভেইন, এই যে একটা সেফালিক ভেইন, এখানে একটা ফাসা ক্রিয়েট হয়, এখানে দুটো মাসেল থেকে, মাসেলের ডিপ ফাসা থেকে একটা ফাসা ক্রিয়েট হয়, যে ফাসাটার নাম হলো ক্লাবি পেক্টোরাল ফাসা, ঠিক আছে। এই ক্লাবি পেক্টোরাল ফাসাকে সেফালিক ভেইনটা ক্রস করে এখানে একটা, এই যে দেখা যাচ্ছে একটা ভেইন দেখা যাচ্ছে এক্সিলারি ভেইন, এই এক্সিলারি ভেইনকে তারা ড্রেন করে। তার মানে যেটা বলছিলাম সেফালিক ভেইন ল্যাটারাল থাকে ফোর আর্মে, তারা আস্তে আস্তে উঠে ক্লাবিক পেক্টোরাল গ্রুপে, এখানে ক্লাবিক পেক্টোরাল ফাসা এই জায়গাটাকে পিয়ার্স করে, খুব পরীক্ষা আসে, পিয়ার্স করে তারা এক্সিলারি ভেইনে ড্রেন করে দেয়। তার মানে আমাদের অ্যান্সার হলো ক্লাবিক পেক্টোরাল ফাসা। In a man sustains a laceration between the base of the little finger and wrist. Several weeks after the injury, there is loss of thumb adduction. খুব সিম্পল একটা যে থাম অ্যাডাকশন আপনাকে জানতে চাইছে। থাম অ্যাডাকশন পাওয়ার হুইচ নার্ভ ইজ মোস্ট লাইকলি টু হ্যাভ ইনজুরি। আপনারা খুব জানেন। আরেকটা জিনিস হলো যে আপার এক্সট্রিমিটির মধ্যে আরেকটা জিনিস হ্যান্ড খুব পরীক্ষা আসে, স্পেশালি ডিপ মাসেল গুলো, ডিপ মাসেলের নার্ভ সাপ্লাই গুলো, অ্যাডাকশন কে করে, অ্যাবডাকশন কে করে, লুম্বিগাস কয়টা আছে, ইন্টারশিয়ার কতগুলো আছে, এগুলো খুব জানতে চায়, হ্যাঁ। তো থাম অ্যাডাকশন কিন্তু আপনার ডিপ ব্রাঞ্চ অফ আলনার নার্ভ করে, এগুলো আপনার খুব ভালো করে ক্লাসে পড়ছেন। এই যে দেখেন ডিপ ব্রাঞ্চ অফ আলনার নার্ভ এই দিক থেকে থাম অ্যাডাকশন করবে, ঠিক আছে। এই যে যাচ্ছি না। A motorcyclist is involved
in a road traffic accident causing severe right shoulder injuries. Right side shoulder injuries. He is found to have an adducted medial rotator shoulder. The elbow is fully extended and forearm pronated, which is the most likely diagnosis. এটা কিন্তু আপনারা সবাই জানেন যে আর্ক পলসি যখন আপার টাং ইনজুরি হবে, যে কি বলে যে ব্রাকিয়াল প্লেক্সাসে, তখন কিন্তু আর্ক পলসি হয়। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে এটাকে আরেকটা নামে বলা হয় পুলিশম্যান টিপস, এরকম এরকম একদম অ্যাডাপ্টেড হয়ে থাকে। হ্যাঁ, পুলিশম্যান টিপস বলা হয়। তো এখানে যেটা হচ্ছে যে তোমার আপনার এই যে শোল্ডার জয়েন্টটা অ্যাডাপ্টেড করে থাকতেছে, তারপর এলবোটা ফুলি এক্সটেন্ডেড থাকতেছে, তারপর হলো প্রোনেটেড থাকতেছে, ঠিক আছে। এবং আপনার কি বলা যে আর্মটা মিডিয়ালি রোটেটেড করে থাকতেছে, এই জিনিসগুলো এখানে পাওয়া যায়, ঠিক আছে। মনে রাখতে হবে C5 C6 নার্ভ। And he also the newborn will keep the limb in the ওয়েটার টিপ পজিশন। এখানে বসে এই যে এই জিনিসটা আসলে এটা ওয়েটার না, এটা মেইনলি কিন্তু পুলিশম্যান টিপস হিসেবে বেশি পরিচিত, ঠিক আছে। শোল্ডার অ্যাডাক্টেড, ইন্টারনাল রোটেটর অথবা মিডিয়াল রোটেটর, এলবো হলো এক্সটেন্ডেড প্রোনেটেড, আর রিস্ট হলো ফ্লেক্সড। এই যে দেখেন রিস্ট হলো ফ্লেক্সড থাকে, হ্যাঁ, অ্যাসিমেট্রিক্যাল মোটর রিফ্লেক্স। 56-year-old mechanist has his limb entrapped in a steel winder and is brought to the emergency department. On examination, he is unable to extend his metacarpophalangeal joint and abduct his shoulder. He has weakness of his elbow and wrist for what has been injured. তো দেখেন যেটা বলছে যে এক্সামিনেশন করে পাওয়া গেছে যে এক্সটেন্ড করতে পারতেছে না, unable to extend his metacarpophalangeal joint, তার মানে এই জয়েন্টগুলোকে তারা এক্সটেন্ড করতে পারছে না, ঠিক আছে। and abduct his shoulder. He has weakness of his elbow and wrist. What has been injured? তো দেখেন এখানে আমাদের অ্যানসারটা হলো posterior part of brachial plexus. Posterior part of brachial plexus দেখেন কি কি নার্ভ আছে, এখানে হলো এক্সিলারি নার্ভ এবং হলো রেডিয়াল নার্ভ। তার মানে দেখেন যে আপনার এই যে এক্সটেনশন বা এই জায়গাগুলোকে যেসব নার্ভ সাপ্লাই দেয়, রেডিয়াল কি বলে যে রেডিয়াল নার্ভটা এই জায়গাগুলো সাপ্লাই দেয়, তারপর এই জায়গাগুলোকে এক্সিলারি নার্ভ সাপ্লাই দেয়। তো আলটিমেটলি পোস্টিরিয়র কর্ড যখন ইনজুরি হয় তখন কিন্তু এই সিনারিওটা পাওয়া যায়, ঠিক আছে। তার মানে এই জায়গাটা পোস্টিরিয়র কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হয়েছে। Which of the following is not a branch of the posterior cord of brachial plexus? আবার এই কোশ্চেনটা আসছে, আমরা একটু শিখে নিই যে posterior cord of brachial plexus এর নার্ভগুলো কি কি। দেখেন আপার সাবস্ক্যাপুলার নার্ভ, লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, নার্ভ ল্যাটিসিমাস ডরসি, এক্সিলারি নার্ভ এন্ড রেডিয়াল নার্ভ। আপনার কিন্তু এখানে কোন কর্ডের কোন ব্রাঞ্চ, স্পেশালি শুধু কর্ড পড়লেই হবে না, ব্রাকিয়াল প্লেক্সাস A to Z আপনাকে একদম ঠোঁটের আগে থাকতে হবে, যখন আপনি ধরার আগে আপনি অ্যান্সার করতে পারেন, ঠিক আছে। মনে রাখতে হবে। Which of the following is not a branch of posterior cord? আমরা পড়ে ফেলছি এটা। In the distal third of the upper arm there is where is a musculocutaneous nerve located, ঠিক আছে। এই জায়গাটা একটু দেখেন যে এই যে musculocutaneous nerve কোন জায়গাটা বসছে, ডিস্টাল থার্ড, মানে এই জায়গাটা আপার আর্মের ডিস্টাল থার্ড, এই জায়গাটা দেখেন। তো এই জায়গাটা ছবিটা দেখেন, এই জায়গাটা যদি দেখেন যে এটা হলো মাস্কুলোকিউটিনাস নার্ভ, এটা দুইটা মাসেলের মাঝখানে থাকছে, একটা হলো ব্রাকিয়ালিস মাসেল, একটা হলো বাইসেস ব্র্যাকেট। দেখেন বাইসেস ব্র্যাকেট এন্ড ব্রাকিয়ালিস মাসেল। তার মানে ডিস্টাল থার্ড আপার আর্মে আপনার মাস্কুলোকিউটিনাস নার্ভ দুইটা মাসেলের মাঝে থাকে, একটা হলো বাইসেস ব্র্যাকেট, একটা হলো ব্রাকিয়ালিস মাসেল, ঠিক আছে। 53-year-old man with a chronically infected right kidney is due to undergo nephrectomy. Which of the following structure would be encountered first during a posterior approach to the hilum of the right kidney? ঠিক আছে, তো এই জায়গাটা আপনাকে একটু মনে রাখতে হবে যে অনেক সময় ও আচ্ছা এটা আসলে অ্যাবডোমেনের কোশ্চেন, এটা তো আসলে এখানে আসার কথা না। যাই হোক, এখানে যেহেতু চলে আসছে খুব বেশি ইম্পর্টেন্ট দিয়ে এটা করতে হবে যে নেফ্রেক্টমি করতে হলে অনেক সময় বলা হয় যে অ্যান্টিরিয়র অ্যাপ্রোচে গেলে আপনাকে কি কি স্ট্রাকচার আপনাকে ক্রস করতে হবে, পোস্টিরিয়র অ্যাপ্রোচে গেলে আপনাকে কি কি স্ট্রাকচার ক্রস করতে হবে, এই জিনিসগুলো আছে। তো আমরা একটু ছবিটা দেখি যে অ্যান্টিরিয়রলি গেলে ভেইন আগে পাওয়া যাবে, তারপর আর্টারি পাওয়া যাবে, তারপর পেলভিস অফ দিবে। পোস্টিরিয়র অ্যাপ্রোচে যখন আসবেন তখন কিন্তু আপনি আগে ইউরোটেটটা পাবেন। তো সেই হিসাবে আমাদের যেহেতু পোস্টিরিয়র অ্যাপ্রোচটা বসছে, আমাদের অ্যান্সারটা হলো বি। Which of the following relationship descriptions regarding the scalenus muscle is incorrect? এখানে দেখেন সবগুলোই কিন্তু এখানে একটু গন্ডগোল আছে, যে এখানে অ্যান্সারটা একটু ভুল আছে, ঠিক আছে। অ্যান্সারটা একটু ঠিক করে ফেলেন। এই অ্যান্সারটা আসলে
এই অ্যান্সারটা আসলে সি হবে, বাকি সবই কিন্তু ট্রু অ্যান্সার। দেখেন যে সাবক্লেভিয়ান আর্টারি, এখানে কি বলছে, সাবক্লেভিয়ান আর্টারি পাসেস পোস্টেরিয়র টু দ্য মিডল স্কেলেনি। আমরা এই ছবিটা একটু দেখি যে এটা হলো অ্যান্টেরিয়র স্কেলেনি, এটা হলো অ্যান্টেরিয়র স্কেলেনি, এটা হলো মিডল স্কেলেনি, তারপর পোস্টেরিয়র স্কেলেনি। এই দেখেন এটা সাবক্লেভিয়ান আর্টারি, তার মানে সাবক্লেভিয়ান আর্টারি এই মিডল স্কেলেনি মাসেলের সামনের দিক দিয়ে যাচ্ছে, কিন্তু এখানে সাবক্লেভিয়ান আর্টারি পাসেস পোস্টেরিয়র টু দ্য মিডল স্কেলেনি আছে, তার মানে এটাই হলো ইনকারেক্ট। যেহেতু ইনকারেক্ট জানতে চাইছে সেজন্য এটাই হলো ইনকারেক্ট। বাকি সব দেখেন অ্যান্টেরিয়র স্কেলেনি মাসেল ইনসার ফার্স্ট রিড, এই দেখেন এটা ফার্স্ট রিড, অ্যান্টেরিয়র স্কেলেনি মাসেল ইনসার কিন্তু ফার্স্ট রিড, বাকি সব কিন্তু ট্রু। আচ্ছা, which nerve supplies sensation to the nail bed of the index finger, এটা আবার নতুন করে বলার দরকার, আমরা কিন্তু ডার্মাটোম অলরেডি পড়ে আসছি যে কোন জায়গাটা কে সাপ্লাই দিবে, কে আলনার সাইড দিবে, কে রেডিয়াল এজের কতটুকু দিবে, মিডিয়ান কতটুকু দিবে, এগুলো কিন্তু খুব ডিটেল জানতে হবে। আমি আপনাদেরকে বলবো যে এটা কোনো সবসময় মিটারটা দিবে না, মিটার করে খুব সুন্দর করে দেওয়া আছে, এই কালার দিয়ে তো এখানে দেওয়া আছে, এই ছবিটা একটু সুন্দর মনে রাখতে চাইলে ইন্ডেক্স ফিঙ্গার নেল বেড আপনাকে মিডিয়ান নার্ভ দিচ্ছে, ঠিক আছে, সেই জন্য এটা মিডিয়ান নার্ভ অ্যান্সার হবে। The cephalic vein pierces the clavipectoral fossa to terminate which of the vein listed below. এটা বলছে যে আমরা কিন্তু এটা অলরেডি পড়ে আসছি যে সেফালিক ভেইন কোথায় ড্রেন করে বা কোথায় কি বলে যে এসে ক্লাভিপেক্টোরাল ফাসাকে পিয়ার্স করে সে আলটিমেটলি কার সাথে মিশে সেই জায়গাটা আমরা কিন্তু পড়ে আসছি, সেটা হলো এক্সিলারি ভেইনের সাথে সে এসে মিশে। এই জিনিসটা মনে রাখতে হবে, খুব পরীক্ষা আসছে। A 22-year-old man develops an infection in the palm of the little finger. What is the most proximal site to which this infection may migrate? আচ্ছা, এই যে দেখেন এই যে সবুজ সবুজ এটা কি ব্লু কালারের জিনিসগুলো দেওয়া আছে, সেগুলো একটা সাইনোভিয়াল শীট অফ ফ্লেক্সর টেন্ডনস এগুলোকে বলা হয়, ঠিক আছে। দেখেন এই যে এটা মোটামুটি শুরু হয় যে এই যে ফ্লেক্সর রেটিনাকুলাম এই জায়গাটা শুরু হয়ে দেখেন এই যে লিটল ফিঙ্গারের যেটা লিটল ফিঙ্গারটা একেবারে কন্টিনিউয়াস একেবারে লিটল ফিঙ্গার পর্যন্ত চলে যায়। আবার দেখেন এই যে ফ্লেক্সোপলিসিস লঙ্গাসের জন্য যে শীটটা বা থামের জন্য যেটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট, এটা কিন্তু এদের সাথে মিল নাই। আবার দেখেন এই যে মাঝে তিনটা লেয়ার তিনটা শীট আছে ফাইব্রাস ফ্লেক্সর সাইনোভিয়াল শীট অফ ফ্লেক্সর টেন্ডন, এটা কিন্তু ডিস্টাল থেকে এসে প্রক্সিমাল ফ্যালান্স পর্যন্ত এসে তারপর ডিসকন্টিনিউ হয়ে যায়। এটার সাথে মেইন যে আলনার বার্সা বলা হয় থাকে, হ্যাঁ, এটার সাথে কিন্তু তারা মিলে না। তো এইসব ক্ষেত্রে ইনফেকশন হলে তারা এতটুকু মধ্যে ম্যাক্সিমাম আসতে পারে, কিন্তু লিটল ফিঙ্গারে যদি ইনফেকশন হয় সেটা কিন্তু এই ফ্লেক্সর শীট দিয়ে একেবারে ফ্লেক্সর রেটিনাকুলাম পর্যন্ত আসতে পারে। এই ছিল খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তার মানে প্রক্সিমাল টু দ্য ফ্লেক্সর রেটিনাকুলাম। 18-year-old man develops a severe spreading sepsis on his hand. The palm is explored surgically and the flexor visiting minimi brevis muscle is mobilized to facilitate drainage of the infection. Which of the following structure is not closely related to this muscle? ঠিক আছে, তো দেখেন আমাদের বলছে যে একটা স্প্রেডিং সেপসিস হলো হাতের মধ্যে, যেটার জন্য পামটাকে এক্সপ্লোর করা হলো, যে এক্সপ্লোর করে ফ্লেক্সর ভিজিটিং মিনিমি ব্রেভিয়াস মাসল ইজ মোবিলাইজড টু ফ্যাসিলিটেট ড্রেনেজ অফ দ্য ইনফেকশন। ইনফেকশনটা ড্রেন করার জন্য এই মাসলটাকে মোবিলাইজ করছে। হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইজ নট রোল। তো মিডিয়ান নার্ভকে এদিকে থাকে, মিডিয়ান নার্ভ কোন দিকে থাকে আমরা দেখেন এই যে কোশ্চেন অনুযায়ী বা এক্সপ্লেনেশন অনুযায়ী এই জায়গাটা ড্রেন করা হয়েছে ফ্লেক্সিবিলিটি মিনিমি। দেখেন আমরা এখান থেকে ফ্লেক্সিবিলিটি মিনিমি কোথায় থাকে, এই যে দেখেন এই জায়গাটা ফ্লেক্সিবিলিটি মিনিমি এই জায়গাটা থাকে, কিন্তু মিডিয়ান নার্ভটা কোন জায়গায় অনেক দূরে, ঠিক আছে। তার মানে এর সাথে এর কোনো সম্পর্ক নাই। তার মানে আমাদের যেটা জানতে চাইছে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইজ নট ক্লোজলি রিলেটেড টু দিস মাসেল, এটা হলো মিডিয়ান নার্ভ। বাকি যারা আছে আপনি একটু দেখতে বুঝবেন, বাকি যারা আছে তারা কিন্তু ক্লোজলি এই মাসেলের সাথে রিলেটেড। A well-toned weight lifter attends clinic reporting weakness of his left arm. তার মানে লেফট আর্মে তার উইকনেস, there is a weakness of flexion and supination of the forearm. তার মানে ফ্লেকশন করতে পারছে না, সুপারনেশন করতে পারছে না। which of the following nerve is likely to have been affected? আপনারা জানেন যে একটা মাসেল যেটা ফ্লেকশন করছে ফোরামকে এবং সুপাইনেশন করছে, সেটা নাম হলো বাইসেপস, ঠিক আছে। সেটা আবার কোথায় যায়, সেটা আবার কোন জায়গায় ইনসারশন হয় সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। তো সেই মাসেলটাকে আবার সাপ্লাই দেয় কে? সেই মাসেলটাকে সাপ্লাই দেয় মাসকুলোকিউটিনাস নার্ভ। এটা আবার ব্রাকিয়াল প্লেক্সাসের কোন ট্রাঙ্ক, সেটা হলো আপার ট্রাঙ্ক। এগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষা আসে। মাসকুলোকিউটিনাস নার্ভ comprises due to entrapment of the nerve between the biceps and brachialis. আমরা কিন্তু পড়ছি যে biceps and brachialis মাঝখানে যে মাসকুলোকিউটিনাস। Elbow flexion and supination of the arm are affected. Musculoskeletal nerve supplies the three upper arm muscles that produce flexion of the arm at the elbow, so the biceps, brachialis, and sensory branch that supply the skin of the lateral side of the anterior forearm.
আছে, জিনিসটা মনে রাখতে হবে। 73-year-old lady is hit by a car. She suffers a complex fracture of the distal aspect of her humerus with associated injury to the radial nerve. Radial nerve এর সাথে injury হচ্ছে complex fracture হচ্ছে distal. Which of the following movement will be most impaired as a result? তো radial nerve যখন ইনজুরি হবে ডিস্টালি, তার মানে দেখা যাচ্ছে যে ডিস্টালি যখন ইনজুরি হবে তখন কিন্তু এই জয়েন্টের আসলে ওরকম কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। যেটা হবে যে এই যে মাসেলগুলো এখানে যে রেডিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে, এই মাসেলগুলো পোস্টেরিয়র নার্ভ ক্রিয়েট করে বা এই মাসেলগুলো যেভাবে সাপ্লাই দিচ্ছে, তো এই মাসেলগুলো আলটিমেটলি কাজটা করে রিস্ট এক্সটেনশন করবে। সেটা এই জায়গায় ইনজুরি হয়ে যদি রেডিয়াল নার্ভটা নষ্ট হয়ে যায়, আলটিমেটলি এইখানের ফাংশন কোনো ইফেক্ট করবে না, এর ফাংশন ইফেক্টটা করবে না, রিস্টটা এক্সটেনশন করতে পারবে না, ঠিক আছে। আমাদের অ্যান্সারটা ডি। The triceps muscle will not be affected, so elbow extension will be preserved. Loss of the wrist extension will be most obvious effect. Yes, sir. 70-year-old man falls and fractured his scaphoid bone. The fracture is displaced, and the decision is made to insert a screw to fix the fracture. Which of the following structure lies directly medial to the scaphoid? আমরা তো পড়ে আসছি scaphoid, lunate, trigontal, pisiform, trapezium, trapezoid, capitate. তো এই স্ক্যাফয়েডে মিডিয়ালি থাকে লুনেট। আমি কিন্তু বলছি এদের রিলেশন খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। স্ক্যাফয়েড, এদের লুনেট, ট্রাইকন্টাল, পিজিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে, পরীক্ষা আসে, সবসময় আসে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ইন্ট্রিনসিক মাসেল অফ দ্য হ্যান্ড? তো ইন্ট্রিনসিক মাসেল অফ দ্য হ্যান্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে হবে। দেখেন তাদেরকে মিলে 4টা গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হলো থিনার এমিনেন্সের মাসেল গুলো, একটা হলো হাইপোথিনার এমিনেন্সের মাসেল গুলো, একটা হলো লুম্ব্রিকাস, একটা হলো ইন্টারশিয়াল, পার্মানেন্ট ইন্টারশিয়াল, ডর্সাল ইন্টারশিয়াল। লুম্ব্রিকাস এই 4টা, কোনটা ইউনিপেয়ার, বাইপেয়ার, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে খুব ভালো করে জানতে হবে। এর মধ্যে দেখেন একটা মাসেল দিয়েছে, এটা হলো পামারিস লঙ্গাস। তো পামারিস লঙ্গাস কিন্তু ফোর আর্মের মাসেল, ঠিক আছে, এটা কিন্তু হ্যান্ডের মাসেল না, ঠিক আছে। তো এটা হলো পামারিস লঙ্গাস। 23-year-old man is involved in a fight. During the dispute, he sustained a laceration of his posterior aspect of his right arm, approximately 2 centimeter proximal to the olecranon process. Olecranon process এটা, তাই না? An assessment in the emergency department, he is unable to extend his elbow joint. খুব সিম্পল, আমি তো অলরেডি আমাদের পড়াশোনা পেয়ে আসছি। Which of the following tendon is most likely to be? কারণ আমরা তো পড়ে আসছি, সেটা হলো ট্রাইসেপস মাসেল। ট্রাইসেপস মাসেল গুলো অরিজিন কোথায় নেয়, তাদের নার্ভ সাপ্লাই কি, এবং তার ইনসারশন কোথায় নেয়, অলিকুলার প্রসেসে তাদের ফাংশনটা কি, তাদেরকে এলবো জয়েন্টটাকে এক্সটেন্ড করা। আর এখানে কি বলছে, এলবো জয়েন্টটাকে এক্সটেন্ড, আনএবল টু এক্সটেন্ড হিজ এলবো জয়েন্ট, ঠিক আছে। ট্রাইসেপস মাসেল, এই দেখেন অলিকুলার প্রসেস, এই জায়গায় ট্রাইসেপস মাসেল 3টা হেড, এটা এসে অলিকুলার প্রসেস এটাকে এলবো জয়েন্টকে এক্সটেন্ড করে। যখন এই জায়গায় কাট পড়ে, দেন ওটা কেটে দেয়, তখন তো আর এক্সটেন্ড করতে পারে না। Which muscle is responsible for causing flexion of the interphalangeal joint of the thumb? এই যে দেখেন এই মাসেলটা একেবারে চলে গেছে থামের মাথা পর্যন্ত, ডিস্টাল ফ্যালান্স পর্যন্ত, যেটা আমরা ফ্লেক্সিয়াল পলিসিস লঙ্গাস, ঠিক আছে। সেটা হলো থামের ফ্লেকশন করে, ফ্লেক্সেস ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট অফ দ্য 5 ডিজিট, এই মাসেলটা, সেটা নাম হলো ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, ঠিক আছে। Which of the following structures separates the ulnar artery from the median nerve? আমরা একটু ছবিটা যদি দেখি, যে এই জায়গাটা দেখেন, এই যে একটা মাসেল, এই মাসেলটার নাম হলো প্রোনাটোর টেরিস। এই যে নার্ভ, এর নাম হলো মিডিয়ান নার্ভ। এই যে একটা আর্টারি, এর নাম হলো আলনার আর্টারি। তো এখানে যে জিনিসটা হয়, এই ব্রাকিয়াল আর্টারিতে এসে এই জায়গাটা, ফোরামের এই জায়গাটা 2টা ভাগে ভাগ হয়, একটা আলনার আর্টারি, একটা হলো রেডিয়াল আর্টারি। আর মিডিয়ান নার্ভ তো কন্টিনিউশন। তো যদি এই জায়গায় রিলেশন চাইতে, এখানে কিন্তু আপনার ব্রাকিয়াল আর্টারি এবং আলনার নার্ভ, কিন্তু আমাদের চাইছে যেটা আলনার আর্টারি এবং মিডিয়ান নার্ভ, এটা দুইজনের মাঝখানে একটা মাসেল চলবে, সেটা নাম হলো প্রোনাটোর টেরিস। তো আমাদের অ্যান্সারটা হলো প্রোনাটোর টেরিস, যেটা হলো সেপারেট করে রাখে আলনার নার্ভ এবং মিডিয়ান, আলনার আর্টারি এবং মিডিয়ান নার্ভকে। Which of the following nerves does not contribute to the innervation of the elbow joint? তো এখানে দেখেন যেই নার্ভগুলো দেখানো হচ্ছে, তাদের অরিজিন কিন্তু বা তাদের শুরুটা কিন্তু এলবোর উপরে, এক্সেপ্ট পোস্টেরিয়র ইন্টারশিয়াস, সেটা কিন্তু রেডিয়াসের কন্টিনিউশন, যেটা পোস্টেরিয়রে আপনার ফোরামের এক্সটেনশন কম্পার্টমেন্টে সাপ্লাই দেয়, সেজন্য পোস্টেরিয়র ইন্টারশিয়াস। দেখেন এটা হলো ব্রাঞ্চেস অফ দ্য রেডিয়াল নার্ভ, এই যে পোস্টেরিয়র ইন্টারশিয়াল নার্ভ, এটা রেডিয়াল নার্ভ থেকে আসে, এন্টারস ব্যাক বিটুইন দ্য
সুপারফিশিয়াল এন্ড ডিপ ফাইবারস হলো সুপাইনেটর মাসেল। ঠিক আছে, এটা কয়েকটা ব্রাঞ্চ, ওগুলো জানার দরকার নাই, সেটা হলো পোস্ট ইন্টেস্টাইন। 23-year-old man is involved in a fight and is stabbed in his upper arm. The ulnar nerve is transected. Which of the which of the following muscle will not be demonstrated compromise function as a result? তো আমাদের দেখেন এই আলনার নার্ভ যখন সাপ্লাই হবে, আমরা খুব ভালো করে জানছি যে আপনার কোন কোন জায়গায় সাপ্লাই দেয়। স্পেশালি তারা আপনার এই হ্যান্ডের যত মাসেল গুলো আছে অলমোস্ট সব মাসেল গুলোতে সাপ্লাই দেয় আলনার নার্ভ। তো প্রোনোটো টেরিসটাকে কিন্তু সাপ্লাই দেয়। ঠিক আছে, আমরা জানলাম। Which nerve supplies the intersea of the fourth finger? আমরা অলরেডি জানলাম যে ইন্টারশিয়াল মাসেল গুলো সাপ্লাই বাই ডিপ ব্রাঞ্চ অফ আলনার। তো এগুলোই ছিল কোশ্চেন। তো সলভ ক্লাস আসলে